ভয়েস আসে নাই। ভয়েস তো ছিল আসছে আসছে। আসলে স্ক্রিন দেখা যায়? জি স্যার ভালো। আচ্ছা দেখেন, আমরা আজকে যে জিনিসটা দেখব, আমাদের আজকের টপিকটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট এফএম অফ স্যান্ড। মানে আমি বালির ফাইনেস মডুলাস কিভাবে বাইর করতে পারি। ফাইনেস মডুলাস কি জিনিস? ফাইনেস মডুলাস হচ্ছে একটা নিউমেরিক্যাল নাম্বার বা একটা সংখ্যা। এই সংখ্যাটার মান যত ছোট হবে তত কি বুঝবেন যে বালিটা হচ্ছে মানে কি বলবো, মিহি বালি বা ছোট দানার বালি। আর এই এফএম এর মান যত বড় হবে তত বুঝবেন যে বালিটা কি, বালিটা হচ্ছে বড় সাইজের বালি। আমরা লাস্ট ক্লাসে বলছি যে এফএম এর মান যদি 2.20 থেকে 2.60 মধ্যে হয় তাহলে কি বুঝবেন এটা হচ্ছে ফাইন কালু, ফাইন স্যান্ড। ফাইন স্যান্ড। যদি 2.60 থেকে 2.90 মধ্যে হয় তাহলে এটা হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, মিডিয়াম স্যান্ড। মিডিয়াম স্যান্ড মানে হচ্ছে এটা বড়ও না ছোটও না। আর যদি এফএম এর ভ্যালু 2.90 থেকে 3.20 এর মধ্যে হয় তাহলে কোন ধরনের স্যান্ড বলছিলাম? এটা হচ্ছে কোর্স কোর্স স্যান্ড। কোর্স মানে হচ্ছে বড় দানার বালি। ঠিক আছে, জি স্যার। আমরা আজকে দেখবো যে এই এফএম আমরা আসলে কিভাবে বের করতে পারি। কারণ আমি যদি আপনাকে একটা বালি দেই, বা আপনি মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করতেছেন, আপনি জানেন আপনার আসলে কত এফএম এর বালি লাগবে। আপনি জানেন, আপনি ডিজাইন করে দেখছেন, বা যারা ডিজাইনার তারা দেখছে যে আমার এফএম লাগবে হচ্ছে গিয়া এত। ঠিক আছে, মানে এত এফএম এর বালি লাগবে। এখন আপনার কাছে মনে করেন এক ট্রাক বালি আসছে, আপনি কি খালি চোখে দেখে বুঝবেন ওই বালির এফএম কত? না স্যার, বুঝবেন না। আপনাকে এফএম বের করে দেখতে হবে। যদি আপনি ল্যাবরেটরিতে যেই এফএমটা বের করবেন ওই এফএম এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আপনি বুঝবেন যে যে বালিটা আপনি অর্ডার করছেন এটা হচ্ছে ফাইন স্যান্ড, আপনাকে সাপ্লায়ার সাপ্লাই দিছে। তাহলে একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। তাহলে স্যার আমাদের কাছে আছে তিনটা ক্যাটাগরির বালু স্যার, ফাইন, মিডিয়াম আর ক্রস। ঠিক আছে স্যার। তো স্যার আমরা যদি স্যার তিনটা মিডিয়ামের বালু আমরা দেখে বুঝতে পারবো এটা কোনটা স্যার, তখন তো স্যার আমাদের এফএম টা নির্ণয় করার কোনো দরকার নাই। আচ্ছা, নরমালি যখন আপনি ডিজাইন করবেন, মানে কমপ্লিট ডিজাইন করবেন, বা আমরা হয়তো এরকম স্পেসিফিক্যালি বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ডিজাইনার তারা বলে দেয় আমার 2.80 এই এফএম এর বালি লাগবে। ও জি স্যার, বুঝছি স্যার। তখন মনে করেন আপনি মিডিয়াম স্যান্ড পাইছেন, কিন্তু মিডিয়াম স্যান্ডের এফএম হচ্ছে 2.65 মনে করেন। তখন যেটা করা হয় এটার সাথে আরেকটু কোর্স স্যান্ড মিলায়, কোর্স স্যান্ড মিলায় এফএম টারে 2.80 তে নিয়ে যায়। কারণ আপনি তো যে বালিটা কিনে ফেলছেন ওইটা কি আপনি আবার যার কাছ থেকে কিনছেন তার কাছে ফেরত পাঠাতে পারবেন? না স্যার। মানে এটা তো অনেক সময় সম্ভব হয় না। তো যেটা করা হয়, আপনি মনে করেন একটা বালি নিয়ে আসছেন কিন্তু বালিটার এফএম আপনি যা চাচ্ছেন তা নাই, তখন এটার সাথে অন্য সাইজের বালি মিশায় মানে একটা এভারেজ অবস্থায় নিয়ে এসে এফএমটাকে রিকোয়ার্ড এফএম এ কনভার্ট করা হয়। মনে করেন আপনার দরকার 2.8, আপনি পাইছেন 2.65, তাহলে এবার আপনি মানে একটা ক্যালকুলেশন করে দেখবেন যে এই 2.65 এর সাথে মানে যেই বালিটার এফএম 2.65 ওই বালিটার সাথে কত এফএম এর বালি মিশাইলে আলটিমেটলি এটা আপনার 2.80 তে মানে কনভার্ট হবে। ঠিক আছে, দেখা হয়। তো এফএম এর আমাদের সূত্রটা কি ছিল, বা এফএম বাইর করার ইকুয়েশনটা কি ছিল? সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন ইন ইউএস স্ট্যান্ডার্ড সিফ, SIEVE সিফ বানান, ঠিক আছে, ডিভাইডেড বাই কি 100। এটা ছিল আমাদের এফএম এর সূত্র। মনে রাখবে যে সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন ইন ইউএস স্ট্যান্ডার্ড সিফ ডিভাইডেড বাই কত 100। এখন বলেন রিটেইন কথাটার মানে কি?
স্যার রিটেন মানে ধরে রাখা স্যার। ধরে রাখা বা আটকানো, ঠিক আছে? ওই ছোটবেলায় যখন দেখছেন না যে বাসায় এরকম চালনি দিয়ে হচ্ছে আটা চালতো, চালনিটা দেখতে এরকম স্যার। না, এই মনে করেন চালনি। স্যার এই স্ট্যান্ডার্ডের পরে কি লিখছেন এটা? স্ট্যান্ডার্ড সিভ, সিভ, SIEVE, সিভ। আচ্ছা, চালনি মনে করেন নিচে এরকম থাকে না, আমি রাফলি আঁকলাম আর কি। এখন এই আটা চালার সময় আটার যে অংশটা চালনির উপরে থাকে, উপরে, যেটা হচ্ছে চালনির কই থাকতেছে, উপরে আটকায় যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি রিটেইন। আর যেটা হচ্ছে চালনি দিয়ে পাস করে নিচে পড়ে যাচ্ছে, এটাকে কি বলে? আটা। পাসিং বলে, ঠিক আছে? পাসিং, রিটেন, পাসিং। বা ফাইন পার্টিকেল বলে, ফাইন পার্টিকেল, যে পার্টিকেলটা হচ্ছে মিহি পার্টিকেল পড়ে গেছে নিচে, আর যেটা উপরে আটকায় যাচ্ছে ওটাকে কি বলে? স্যার রিটেন বলে। রিটেইন Retain, বলে, মানে sir. যেটা উপরে আটকায় যাচ্ছে। আচ্ছা, তাহলে এই সূত্রটা দেখলাম আমরা কোন রেঞ্জের মধ্যে থাকলে কোন মানে বালিটা কিরকম, ফাইন হবে না কোর্স হবে না মিডিয়াম হবে বুঝলাম। এখন মনে করেন আপনার সাইটে এক ট্রাক বালি আসছে, ঠিক আছে? আপনি হচ্ছে এই বালিটার কি করবেন? FM বাইর করবেন। তো মনে করেন আপনি কি করলেন, আপনি কি পুরা এক ট্রাক বালি নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করবেন? না স্যার। আপনি কি করবেন, অল্প একটু স্যাম্পল নিয়ে টেস্ট করবেন না? জি স্যার, এক মুঠ। আপনি এক মুঠ না, মনে করেন যে একটু ভালো ভালো পরিমাণ বালি নিয়ে আপনি মানে ল্যাবরেটরিতে নিয়ে গেলেন টেস্ট করার জন্য, এবং আপনি দেখলেন যে এই বালিটার মানে ওজন করলেন একটা ডিজিটাল ওয়েট মেশিনে, ওজন করে দেখলেন যে এখানে 200 গ্রাম বালি আছে, ঠিক আছে? কত গ্রাম বালি আছে? 200 গ্রাম। 200 গ্রাম স্যার। এখানে হচ্ছে 200 গ্রাম বালি আছে, আপনি ওজন করে দেখছেন। আচ্ছা, এবার দেখেন এই যে দেখতেছেন কিছু চালনির মতো জিনিসপত্র, এগুলাকে বলে হচ্ছে সিভ, ঠিক আছে? এখন জি স্যার। আপনার এই সিভের যে মানে প্লেটটা, মানে দেখেন সবগুলা কিন্তু ডায়ামিটার সেম, এখান থেকে এতটুকু মোটামুটি। এটা আমাদের ল্যাবে আছে মনে হয় দেখছি। হ্যাঁ, আমাদের ল্যাবে আছে, সবগুলারই কি সেম। এগুলার ডায়ামিটার নরমালি 8 ইঞ্চির মতো হয়, মানে ভিতর থেকে ভিতরের ডায়ামিটার। এই সিভের চারপাশে আবার একটা রিং এর মতো আছে না, এই যে দেখতেছেন না, জি জি স্যার। স্যার। এই প্লেটের মাথাটা গোল, এটার একটা, এটা জি, 1 জি, ইঞ্চির মতো হয়, বাট ভিতর থেকে ভিতরে মানে এখান থেকে এখানে ডায়ামিটার 8 ইঞ্চির মতো হয়। আচ্ছা, এখন দেখেন এই সিফটার যে ইয়াগুলা আপনার চালনির যে গর্তগুলো, এগুলো একটু বড়, এটারটা একটু ছোট, এটারটা আরো ছোট। এরকম যত আমি আগাইছি আস্তে আস্তে কি যে সিফ গুলা ঘন হয়েছে, বা সিভের যে ওপেনিং, এই যে গ্যাপ গুলা, এগুলাকে বলা হচ্ছে সিভ ওপেনিং। এগুলাকে কি বলে? মানে জালি থাকে স্যার, জালি। হ্যাঁ, জালি থাকে, এগুলাকে বলা হচ্ছে সিভ ওপেনিং। তো আমি যত মানে আমার এই জালিগুলো দেখেন, এই জালিটার ওপেনিং গুলো একটু বড়, এটারটা একটু ছোট হয়েছে, এটারটা আরেকটু 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 ছোট, এটারটা আরেকটু ছোট, এটারটা আরেকটু ছোট, এটারটা আরেকটু ছোট। আর এটা কি, এটার মধ্যে কোনো ওপেনিং আছে? ফাইনাল না একদম। স্যার। না স্যার, এটা তো যেটার মধ্যে ব্লক কোনো স্যার। ওপেনিং নাই, কোনো ওপেনিং নাই, এটাকে বলে হচ্ছে প্যান। কি বলে? প্যান। মানে সিভ অ্যানালাইসিস করার পরে আপনার যেই অংশগুলা কোনো সিভের মধ্যে আটকাবে না, সব সিভ দিয়ে পাস করে চলে যাবে। এই বড়টা দিয়েও পাস করবে, এটা দিয়েও পাস করবে, এটা দিয়েও পাস করবে, এটা দিয়েও পাস করবে, এটা দিয়েও পাস করবে, বাট আলটিমেটলি সে কোথায় গিয়ে আটকাবে? কারণ প্যানের মধ্যে তো কোনো ওপেনিং নেই। প্যানের মধ্যে কোনো ওপেনিং আছে? না না স্যার। স্যার। প্যানের মধ্যে কোনো ওপেনিং নেই। আচ্ছা, এখন দেখেন আমি যখন সিভ অ্যানালাইসিস করব, আমি হচ্ছে একটার উপর একটা, একটার উপর একটা, এরকম আমার যতগুলো সিভ আছে সাজাবো, সাজায় তারপর হচ্ছে একদম উপরে ওই যে 200 গ্রাম স্যাম্পল ছিল না, জি স্যার। জি স্যার। স্যাম্পল তো 200 গ্রাম যে আমার একদম বরাবর 200 গ্রামই মাইপা আনতে হবে তা না, আমি আমার ইচ্ছা মতো স্যাম্পল নিয়ে আসবো। এটা 190 গ্রাম হইতে পারে, 210 গ্রাম হইতে পারে, 300 গ্রাম হইতে পারে, যা হওয়ার হবে। জি আমি স্যার। খালি মনে রাখবো যে কতটুকু স্যাম্পল আমি আনছিলাম, মানে মেজার করে কাজ শুরু করার আগে মেজার করে দেখবো। আচ্ছা, এখন দেখেন যে এই যে সিভ গুলো আমি একটার উপর একটা সাজাইলাম, আমার কাছে যতগুলো সিভ আছে, আমার কাছে যে মানে সব সিভ থাকতে হবে এমন কোনো কথা নেই। আমার ল্যাবরেটরিতে স্ট্যান্ডার্ড সিভ গুলো মনে করেন আমার কাছে 8টা বা 9টা বা 10টা সিভ আছে। আমি জানি আমার কাছে কোন কোন সিভ গুলো আছে, কিভাবে সিভ মানে একটা সিভ থেকে আরেকটা সিভকে আলাদা করে, এটা একটু পরে বলতেছি। আগে দেখেন যে ইন জেনারেল কিছু কথাবার্তা বলি। এই যে সিভ গুলো আমি সাজাইছি, সবার উপরে কোন সিভটা থাকবে, সবার নিচে কোন সিভটা থাকবে বলেন তো?
স্যার সবার উপর বড়টা থাকবে আর নিচে প্যান্টটা থাকবে। সবার উপরে হচ্ছে যেই শিফটার ওপেনিংটা সবচেয়ে বড় বড় ওইটা থাকবে সবার উপরে। ওইটার মধ্যে যেই ম্যাটেরিয়াল গুলো আটকানোর বড় সাইজের ম্যাটেরিয়াল গুলো আটকাই গেল, আর মানে বাকিগুলা পাস হয়ে গেল, এরপরে এটাতে আটকাইলো, এরপরে এটাতে আটকাইলো, এরপরে এটাতে আটকাইলো, এরপরে এটাতে ধাপে ধাপে ফিল্টার হবে। হ্যাঁ ধাপে ধাপে আটকাবে, এবং আলটিমেটলি যেগুলো কোনোখানেই আটকাবে না ওগুলো এই নিচে এসে কোথায় আটকাবে? প্যানে। এই প্যানে আটকা যাবে। এখন সবসময় যে আপনি প্যান ইউজ করবেন এটাও বাধ্যতামূলক না, অনেক সময় আপনি প্যান ইউজ নাও করতে পারেন। আপনার কাছে মনে করেন প্যান নাই, আপনি কি করবেন? প্যান না থাকলে ইউজ করবেন? জি স্যার। পড়বো স্যার, ফ্লোরে পড়বে স্যার। ফ্লোরে পড়বে, কিন্তু আপনি এটা ফ্লোর থেকে তুলবেন কেমনে? ফ্লোরের মধ্যে আগে থেকে বালি থাকতে পারে, ময়লা থাকতে পারে। স্যার কিছু বিছাই দেবো, পলি বিছাই দেবো। না, যদি প্যান না থাকে তাহলে আপনার দরকার নেই ইউজ করা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে সিভ গুলা, আমরা এফএম এর যে ইকুয়েশনটা দেখছি, ইকুয়েশনের মধ্যে কি লেখা ছিল? সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন এট ইউএস স্ট্যান্ডার্ড সিভ লেখা ছিল না? জি স্যার, ইউএস। জি স্যার। এখন আমরা একটু দেখি যে ইউএস স্ট্যান্ডার্ড সিভ গুলা আসলে কোনগুলা। এগুলাকে এএসটিএম স্ট্যান্ডার্ডও বলে। এএসটিএম এর পুরো নাম কি বলছিলাম? আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং ম্যাটেরিয়াল। এই টেস্টিং ম্যাটেরিয়ালের আগে একটা প্রিপজিশন আছে, এটা কি অফ না ফর? আমি ভুলে গেছিলাম, বলছিলাম অফ। দেখছিলেন অফ না ফর? একটু গুগলে সার্চ দিয়ে দেখেন, ঠিক আছে? অফ বা ফর কিছু একটা হবে, ফর বা অফ টেস্টিং। এটা হচ্ছে এএসটিএম এর পুরা নাম। আর এসিআই এর পুরা নাম কি? এসিআই এসসিআই। ওই মশার কয়েল বানায় যে ওই এসিআই না, কনক্রিট লিমিটেড। আপনি এল কই পাইলেন? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিজ ইনস্টিটিউট। ও স্যার, ইনস্টিটিউট। এখন দেখেন এই সব আমেরিকান। আপনার, হ্যাঁ সবই আমেরিকান। নরমালি হচ্ছে আপনার, আমরা আমেরিকানদের গাইডলাইন গুলো কি স্ট্যান্ডার্ড ফলো করি? জি স্যার, ফলো করি। এখন প্রবলেম হচ্ছে আপনার বিএসও আছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড গাইডলাইনও আছে। মানে আপনার যারা হচ্ছে গিয়া ইংলিশ পিপল, তারাও চেষ্টা করছে কিছু গাইডলাইন ডেভেলপ করতে। জি স্যার। তো তাদের গুলাও মানে আপনার মোটামুটি স্ট্যান্ডার্ড, বাট আমরা ফলো করি হচ্ছে আমেরিকান গুলা। আবার স্যার এএসটিএম এর পুনরূপ হচ্ছে স্যার আমেরিকান সোসাইটি ফর টেস্টিং এন্ড ম্যাটেরিয়াল। সোসাইটি। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি হবে? এটা হচ্ছে সোসাইটি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে আপনার আমেরিকান স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, এই দুটো স্ট্যান্ডার্ড আছে। ইন্ডিয়ানরা করছে কি, এই আমেরিকান আর ব্রিটিশের দেখা দেখি একটা আইএস বানাইছে। আইএস দেখবেন যে অনেক জায়গায় আইএস লেখাটা দেখবেন। আইএস মানে হচ্ছে কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এবং আমরা বাংলাদেশিরা ওই যে বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ইনস্টিটিউট, না ওই যে দেখবেন বিভিন্ন ঘন্টাবারের গায়ে বিএসটিআই মারা থাকে, তারা একটা করছে কি এই সবগুলো কপি কইরা একটা বিডিএস বানাইছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড। ঠিক আছে? কপি না, কাইন্ড অফ কপি। মানে বাংলাদেশের বেশিরভাগ জিনিস হচ্ছে ইন্ডিয়া থেকে কপি করা। আচ্ছা, এরকম কেন স্যার? কারণ আপনাদের মতো বিজ্ঞানীরা বাংলাদেশে এখনো জন্মায় নাই, এজন্য। ইনশাআল্লাহ স্যার। মানে প্রবলেম হচ্ছে আমাদের দেশে রিসার্চ কম হয়, এটাই হচ্ছে প্রবলেম। স্যার মানিক স্যার একটা রিসার্চ করছিল স্যার, এটা কি নিয়ে? হাই আলট্রা হাই পারফরম্যান্স কনক্রিট মানে হচ্ছে নরমালি কনক্রিটের যে উপাদানগুলা, আমি নিজে এখনো পড়ি নাই, বাট মানে আমার যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে কনক্রিটের তো উপাদান আমরা তো জানি যে কি থাকে, সিমেন্ট থাকে, ফাইন এগ্রিগেট থাকে, কোর্স এগ্রিগেট থাকে, ওয়াটার থাকে। তো কনক্রিটের সাথে এক্সট্রা কোনো ইনগ্রেডিয়েন্ট বা এক্সট্রা কোনো উপাদান যোগ করলে কনক্রিটের স্ট্রেংথ, নরমালি একটা কনক্রিটের কম্প্রেশন নেওয়ার ক্ষমতা 28 দিন পরে, আমি যখন এটাকে 28 দিন পানিতে কিউরিং করব বা ভিজায় রাখবো, 28 দিন পরে গিয়ে সে তার লাইফে যতটুকু ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাচিভ করা সম্ভব সে করে ফেলে। এবং এই ভ্যালুটা মনে করেন হয় ম্যাক্সিমাম 4000 থেকে 4500 বা 5000 পিএসআই। বাট আলট্রা হাই পারফরম্যান্স মানে হচ্ছে এটার স্ট্রেংথ আপনি অনেক বেশি বাড়ায় ফেলবেন, 6000, 7000, 8000। বড় বড় স্ট্রাকচার যেগুলো হচ্ছে ব্রিজ, কালভার্ট, পদ্মা সেতু, এরকম বড় বড় স্ট্রাকচার গুলোতে হচ্ছে আপনার এরকম অতিরিক্ত শক্তিশালী কনক্রিট ইউজ করতে হয়। বাট নরমালি আপনি যখন আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাবেন, এখানে আপনি থাকার জন্য বানাচ্ছেন, ওইখানে আপনি হয়তো ম্যাক্সিমাম 3500 পিএসআই বা 4000 পিএসআই
এরকম কম্প্রেসিভ স্ট্রেংথের কনক্রিট ইউজ করলেই হবে। আপনার যখন অনেক বেশি স্ট্রেংথের কনক্রিট দরকার, জি স্যার 8000 PSI, 9000 PSI, 10000 PSI, তখন কি করবেন? তখন হচ্ছে ওই পেপারটা পড়লে দেখবেন যে পেপারের মধ্যে আসলে মানিক স্যার কি ইউজ করে দেখছে যে বেশি মানে কোন ম্যাটেরিয়াল ইউজ করলে কনক্রিটের স্ট্রেংথ বাড়ানো সম্ভব। ঠিক আছে? মানে জি স্যার আচ্ছা, এখন দেখেন এই যে ইউএস স্ট্যান্ডার্ড সিভ গুলা আমরা একটু জি, দেখি যে মানে কোনগুলো হচ্ছে আসলে এই আমেরিকান স্ট্যান্ডার্ড সিভ বা আমেরিকানরা কোনগুলোকে স্ট্যান্ডার্ড বলছে একটু দেখে আসি। জি স্যার জি স্যার ল্যাপটপ তো হ্যাং করছে মনে হয়, একটু দাঁড়ান। কেউ কিছু লিখতেছেন? cumulative percent retain on all standard US sieve. আচ্ছা, the letters ASTM used to stand for the American Society. বাবা, ইসমাইল কপি করে করে সুন্দর করে বসাই দিচ্ছে। ইসমাইল কপি করতেছেন না? আচ্ছা, কোন পিডিএফ আসছে? জি স্যার দেখেন, জি স্যার। এটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড সিভিল লিস্ট। ঠিক আছে, দেখেন যে এখানে মিলিমিটার আর ইঞ্চিতে হচ্ছে সিভের যে ওপেনিং, সিভ ওপেনিং কোনটা, ওই যে এক একটা মানে আমার যে বড় একটা স্যার। ছিদ্র, গ্যাপ একটা পোর বলতে পারেন বা গ্যাপ বলতে পারেন, বা এক একটা যে ছিদ্র আছে ওই ছিদ্রগুলো বলতে পারেন, ওইগুলোর এক একটার সাইজ হচ্ছে দেখেন প্রথমে লিখছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি মানে 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 25.4 মিলিমিটার। তাহলে 5 ইঞ্চি হচ্ছে কি 125 মিলিমিটার। 4.24 ইঞ্চি কত? 106 মিলিমিটার। দাঁড়ান একটু, এটা হ্যাং করতেছে কেন? হ্যাং করে বসে আছে, একটু দাঁড়ান। আসছে তো স্যার। আসছে, কিন্তু মাউস দিয়ে স্ক্রল করে নিচে নামতে পারতেছি না, আটকায় আছে। আচ্ছা দেখেন একটু জাস্ট মানে পরে হচ্ছে আমরা পুরো লিস্টটা দেখতেছি। এখানে একটু খেয়াল করেন যে বিভিন্ন সিভের যে সাইজ গুলা ইঞ্চিতেও দেয়া আছে, মিলিমিটারও দেয়া আছে না? জি জি স্যার। স্যার জি স্যার এগুলো হচ্ছে আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে মনে রাখার জন্য যে কোনগুলো হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড সিভ এবং কোনটার সাইজ কত। এখন কাহিনী হচ্ছে আপনি মনে করেন একটা মানে যখন সিভ গুলা ছোট হইছে, এই জি 5 ইঞ্চি সিভ হচ্ছে সবচেয়ে বড় সিভ, মানে এটার ওপেনিংটা কত হাইয়েস্ট একেবারে 5 ইঞ্চি, এরপর 4.24 ইঞ্চি, এরপর 2 ইঞ্চি। স্যার আমরা যখন ওই সিভ ইউজ করব তখন কি দেখলেই বুঝতে পারবো যে স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে কিনা? হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন না, এটার গায়ের মধ্যে লেখা থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রবলেম হচ্ছে পিডিএফটা কাজ করতেছে না আমাদের। পুরো হ্যাং মেরে বসে আছে। স্যার কাইটটা স্যার ফ্রেশ করে রিফ্রেশ করে হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ। এই সমস্যা আছে। এটা ঝামেলা করতেছে, এটা ক্রসও করা যাইতেছে না, এটাই সমস্যা। পুরাই হ্যাং মেরে বসে আছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা, এটার হ্যাং মানে আস্তে আস্তে দেখি একটু পর ঠিক হয় কিনা, আমরা হচ্ছে আগাইতে থাকি, পরে হচ্ছে আমি আপনাদেরকে চার্টটা দেখাই দিব। ঠিক আছে স্যার, আপনি মুখে বলেন। হ্যাঁ, আমি মুখে বলতে থাকি, একটু দেখতে থাকেন। আচ্ছা, যত হচ্ছে আমার স্লাইড আবার দেখা যাচ্ছে না? জি স্যার জি আচ্ছা, স্যার। এখান থেকে আমরা হচ্ছে একটু হয়তো বুঝতে পারবো। এখানে আরেকটা চার্ট আছে, এটা দেখলেও কিছুটা ধারণা হবে। এটা তো দেখি হ্যাং মারতেছে মনে হয়, আমি তো কিছুই বুঝতেছি না। স্যার আপনার র্যাম স্যার ফিল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু একটা ঝামেলা হয়েছে মনে হয়। স্যার কি এখন বাড়ছে? না, আমি আজকে বাসায়, নেক্সট উইকে আপনাদের ক্লাসগুলো যখন নিব তখন ভার্সিটিতে থাকবো মনে হয়। আরে একটু দাঁড়ান, আমি দেখি এরকম হ্যাং মারার কারণ কিছুই বুঝলাম না। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে দেখেন এই যে সিভ গুলো দেখতেছেন 5 ইঞ্চি, তারপর সাইজ গুলো আস্তে আস্তে একটু ছোট হয়েছে। সিভের সাইজ এরকম যত ছোট হয়ে গেছে তখন কি কিছু দেখা যায় না স্যার।
আমি আরে মুখে স্যার বলতেছি, আমি জানি দেখা যায় না। ওকে স্যার, ওকে স্যার। যত ছোট হয়ে গেছে তখন কি এগুলোকে আর ইঞ্চিতে প্রকাশ করা সম্ভব? না না স্যার, স্যার, তখন এগুলাকে হচ্ছে আপনার একটা নাম্বার দিয়ে ডিনোট করে, যে 10 নাম্বার সিফ, মিলিমিটারে স্যার। হ্যাঁ মিলিমিটারে প্রকাশ করে। বাট এগুলাকে হচ্ছে তখন আর ইঞ্চিতে বলে না, এগুলাকে হচ্ছে আপনার নাম্বার দিয়ে প্রকাশ করে, যে 13 নাম্বার সিফ, 15 নাম্বার সিফ। তো এই নাম্বার কথাটার মানে কি, এটা একটু মানে বুঝতে হবে আমাদেরকে। নাম্বার হচ্ছে মনে স্যার করেন, নাম্বারটা রেফারেন্স দেয় স্যার। না এরকম কিছু না, মনে করেন যে আপনাকে বলা আছে 10 নাম্বার সিফ, ঠিক আছে? জি স্যার। 10 নাম্বার সিফ মানে হচ্ছে ওই সিভের পার ইঞ্চিতে 10টা ওপেনিং আছে, বুঝতে পারছেন? স্যার জি আরেকবার স্যার, একটু বলেন। আমি মানে আপনাকে বললাম 30 নাম্বার সিফ, সিভের নাম্বার কত বললাম? 30। 30 30 নাম্বার। বললাম। তার মানে হচ্ছে ওই সিভের পার ইঞ্চিতে কতগুলো ওপেনিং বা কতগুলা এরকম মানে পোর আছে? 30টা। 30টা স্যার। 30টা পোর তাহলে আছে। মানে স্যার এগুলো ছোট ছোট হবে আর আরো ছোট ছোট হবে, মানে যত নাম্বার বাড়বে, কত 100 ছোট নাম্বার, হবে? 200 নাম্বার বা এরকম 50 নাম্বার সিভ, তত হচ্ছে কি সিভের ওপেনিং গুলা ছোট হবে বা ঘন হবে। কারণ 1 ইঞ্চিতে তার ওপেনিং সংখ্যা বাড়তেছে না জি পার স্যার। ইঞ্চিতে। ব্যাপারটা কি জি ধরতে স্যার। পারছেন? জি স্যার। স্যার জি, বোধ স্যার। হতে পারছে স্যার, বুঝছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে এবার একটু ওয়েট করেন, আমি দেখি আমার ল্যাপটপের মানে জুম স্যার চলতেছে, এত ঠিক আছে? ছোট বালু কি হয় স্যার? আমরা একটু পরে দেখতেছি হয় নাকি হয় না, এখন একটু ওয়েট করেন। আচ্ছা, আমি একটু মিটিংটা, জি আমি স্যার। একটু বাইরে হই, আপনারা যারা যারা আছেন 3 থেকে 4 মিনিট পর আবার ঢুকেন। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে মিটিং চলতেছে দেখে আমি মানে ফাইলগুলো আটকে আছে, ঠিক আছে? আমার ল্যাপটপ স্লো হয়ে গেছে। জি স্যার, আপনি এগুলো স্যার ক্লিয়ার করে তারপর আবার। 2 থেকে 3 মিনিট পর আবার জয়েন করেন, বা এখন তো 12টা 29 বাজে, আপনারা হচ্ছে 12টা 35 আবার জয়েন করেন, আমি দেখি রিস্টার্ট দিলে আবার কম্পিউটার, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। দেখেন, এই যে আপনার দেখতেছেন যে সাইজ গুলো হচ্ছে মিলিমিটারে বলা আছে, যে 125 মিলিমিটার বা 5 ইঞ্চি, 106 মিলিমিটার বা 4.24। যত নিচের দিকে গেছি দেখেন এরকম আপনার সিভের ওপেনিং গুলা ছোট হচ্ছে, এবং একটা সময় গিয়ে এত ছোট হয়ে গেছে এটাকে আর ইঞ্চিতে বলা যাচ্ছে না, তখন হচ্ছে নাম্বারে চলে আসে। নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 8 দেখতেছেন, নাম্বার 10, নাম্বার 12, নাম্বার 14, নাম্বার 16 দেখতেছেন। জি স্যার, দেখছি স্যার। তো যত আমি নিচের দিকে গেছি তত হচ্ছে আপনার ওপেনিং গুলা মানে যত নাম্বার বাড়তেছে তত হচ্ছে কি আপনার ওপেনিং গুলা ছোট হচ্ছে, এবং একটা সময় গিয়ে এটাকে আর মিলিমিটারেও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। মাইক্রোমিটার। ওরা মাইক্রোমিটারে চলে গেছে। এটাকে বলা হচ্ছে মাইক্রন। 1 মিলিমিটার সমান সমান কত মাইক্রোমিটার? 1000 মাইক্রোমিটার, ঠিক আছে? জি স্যার। আমরা জানি যে 1 মিটার সমান সমান কত মিলিমিটার? 1000 না স্যার? 1000। 1000। আর 1 মিলিমিটার সমান সমান কত মাইক্রোমিটার? 1000 মাইক্রোমিটার, ঠিক আছে? এত ছোট বালু হয়? হয় হয়, এই জন্যই মাইক্রনে গেছে, ঠিক আছে? আমাদের সবচাইতে বড় সাইজটা হচ্ছে কত? বড় সাইজের সিপটা হচ্ছে 125 মিলিমিটার সিপ বা 5 ইঞ্চি সিপ। আর সবচাইতে ছোটটা হচ্ছে কত? 635 নাম্বার সিপ বা 20 মাইক্রনের সিপ, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার, জি জি স্যার। স্যার, জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে মানে এই লিস্টে যে সিপ গুলো আছে, এই লিস্টে এই এই সিপ গুলাই কি স্ট্যান্ডার্ড ইউএস স্ট্যান্ডার্ড সিপ। আর এই লিস্টের বাইরে যদি কোনো সিপ থাকে তাহলে ওইটা কি হবে? ব্রিটিশ। ব্রিটিশ না, ওটা স্ট্যান্ডার্ড না। দেখেন তো এই লিস্টে কোথাও কি প্যানের কথা বলা আছে? প্যান প্যান। হ্যাঁ স্যার। তার মানে প্যানটা কি স্ট্যান্ডার্ড সিপ নাকি নন স্ট্যান্ডার্ড সিপ? নন নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড না, প্যানটা কোনো স্ট্যান্ডার্ড সিপের মধ্যে পড়ে না, ঠিক আছে? আচ্ছা, প্যান তো স্যার আটকানোর জন্য ব্যবহার করা, হ্যাঁ হ্যাঁ, প্যান আটকানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তো সিপ না স্যার। আচ্ছা, এখানে দেখতেছেন ইউএস স্ট্যান্ডার্ড সিপ ওপেনিং। জি স্যার। জি স্যার। 4 নাম্বার সিপের ওপেনিং কত বলা আছে দেখেন? 4.76 মিলিমিটার। দেখেন এই 4 নাম্বার সিপের ওপেনিং বলা আছে 4.76 মিলিমিটার। প্রবলেম হচ্ছে এই সিপ নাম্বার থেকে এই ওপেনিং গুলা বাইর করার কি কোনো উপায় আছে কিনা? যদি থাকতো তাহলে ভালো হতো না? জি স্যার, খুব ভালো। প্রবলেমটা হচ্ছে নাই আসলে, কারণ দেখেন এই যে 4 নাম্বার সিপ, এটার মানে কি বললাম একটু আবার মানে আমি জিনিস একটু বলি, খেয়াল করেন। 4 নাম্বার সিপের মানে হচ্ছে মনে করেন আপনার সিপের ইয়াটা ওই যে যেদিক দিয়ে আমরা চালি জিনিসটা হচ্ছে এরকম গ্যাপ গ্যাপ আছে মনে করেন,
আচ্ছা মনে করেন এরকম আছে, ঠিক আছে? জি স্যার। তো জি স্যার। আমার 4 নাম্বার সিভ মানে হচ্ছে নাম্বার 4 সিভ মানে হচ্ছে এটার 1 ইঞ্চিতে, মানে হচ্ছে এখান থেকে এতটুকু চারটা। যদি 1 ইঞ্চি হয়, জি স্যার। এখান থেকে এতটুকু মনে করেন হচ্ছে 1 ইঞ্চি ডাইমেনশন। 1 ইঞ্চির মধ্যে কয়টা ওপেনিং আছে? চারটা। চারটা স্যার। 4টা ওপেনিং আছে। তার মানে আমার 4 নাম্বার সিভে হচ্ছে, দেখেন আরেকবার জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করলে, এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কত? 1 2 3 4টা, এতটুকু হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন এই যে নাম্বার 4 বা এই যে ওপেনিং বলা আছে 4.76, এই কথাটার মানে হচ্ছে এই অংশটুকু একটা ওপেনিং না? এই জি জি অংশটুকু, স্যার। জি স্যার। এই অংশটুকু হচ্ছে একটা ওপেনিং। এটার এই ডাইমেনশনটা কত? এটাও 4.76 মিলিমিটার। এই ডাইমেনশনটা কত? 4.76 মিলিমিটার। এটাও 4.76 মিলিমিটার। ও ওপেনিং গুলো আসলে কত আর কি, সাইজ গুলো কত, এটাই। আচ্ছা এখন দেখেন এই যে নাম্বার 4 সিভ আমি বললাম 1 ইঞ্চির মধ্যে কতগুলা আপনার মানে ওপেনিং আছে? 4টা চারটা। ওপেনিং আছে। এখন এই 4টা ওপেনিং এর মধ্যে শুধু কি এই ওপেনিং এর গ্যাপ গুলা নাকি সঙ্গে এই যে তার আছে, তারের একটা ডায়ামিটার আছে না? জি স্যার। এই তারগুলো তো কিছু একটা স্পেস নিচ্ছে না? জি নিচ্ছে স্যার স্যার। অবশ্যই। এখন দেখেন এই 4 নাম্বার সিভে যে তারগুলা ইউজ করে ওই তারের ডায়ামিটার কত বলা আছে? 1.27। এখানে তার আছে কয়টা? একটা তার আসবে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আসবে না? জি স্যার। জি তার স্যার। মানে তার আসবে কয়টা? n+1 না? জি স্যার। মানে n মানে কি? যত নাম্বার সিভ, যত নাম্বার আর তার আসবে তার থেকে একটা বেশি। একটা বেশি। জি স্যার। এখন তাইলে দেখেন তারের জন্য 1.27 ইনটু কত হবে? 5। 5। তাহলে তারগুলার আপনার জায়গাটা চলে আসলো। এবার মাঝখানের এই জায়গাগুলা ওপেনিং কত বলছে? 4.76 না? জি স্যার। জি স্যার। তাহলে 4.76 ইনটু কত ইনটু করব? 4। গ্যাপ হচ্ছে 4টা, 4। দেখেন তো কত আসে? স্যার 25.39। মানে 25.4 আসছে না? হ্যাঁ এরকম। তাহলে 25.4 মিলিমিটার সমান সমান কত ইঞ্চি? 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 25.4 মিলিমিটার। তার মানে আপনার যদি মানে এই ওপেনিং আপনি মনে করেন মানে মুখস্থ করবেন না, বা আপনি মনে করেন চিন্তা করছেন যে আমি কি কোনোভাবে বাইর করে ফেলতে পারি কিনা, কারণ আপনার পক্ষে কি এতগুলা বিভিন্ন সাইজের সিভের বিভিন্ন ডায়ামিটার মানে তারের ডায়ামিটার মনে রাখা সম্ভব? না স্যার। এবং যদি মনে থাকেও আপনি এই 5 নম্বরের জন্য এইভাবে করে দেখছেন, এটা কিন্তু আবার 1 ইঞ্চি আসবে না, দেখবেন যে 1 ইঞ্চি থেকে বড় বা 1 ইঞ্চি থেকে ছোট ছোট আসতেছে। কেন স্যার? কারণ হচ্ছে মনে করেন আপনি 1 ইঞ্চি চিন্তা করতেছেন, আপনি যদি এদিক থেকে 1 ইঞ্চি চিন্তা করেন, এদিক থেকে শুরু করেন, তাইলে কি এখানে আমার এই পাশে কোনো তার আছে? না স্যার, ডাইরেক্ট ওই জালিটা। প্লেটের মাথা। হ্যাঁ। তো এই জন্য দেখা যায় যে একদম এক্স্যাক্টলি মিলে না। তো এই ওপেনিং গুলা একটু মানে মনে রাখলে বেটার। আর ওপেনিং গুলা মানে হয়তো পরীক্ষার সময় মানে একটা এই চারটা দিয়েও দিতে পারি, বাট চেষ্টা করবেন কত নাম্বার সিভের সাইজ কত, একটু সাইজ গুলো মনে রাখার জন্য, ঠিক আছে? স্যার কয়টা মুখস্থ করব স্যার? সব পুরোটা চেষ্টা করবেন মাথায় রাখতে আর কি, অথবা যখন ল্যাব করবেন ল্যাবে হচ্ছে দেখবেন মানে যেই স্যার ল্যাব নিবে ওই স্যার হচ্ছে পার্টিকুলার মানে আমরা যেগুলো বেশি ইউজ করি বাংলাদেশে ওইগুলোর হচ্ছে একটা লিস্ট দিয়ে দিবে এবং ওইগুলো মনে রাখতে বলে দিবে, ঠিক আছে? এটা ল্যাবে করবেন। তো স্যার এখানে যেরকম 4 5 6 নাম্বার দেয়া আছে স্যার, এরকম এগুলো কি নির্দিষ্ট, এর বাইরে হয় না? এগুলার হ্যাঁ এগুলা নির্দিষ্ট বলতে হচ্ছে ওই যে আমি একটা চার্ট দেখাইলাম না, ইউএস স্ট্যান্ডার্ড চার্ট, জি স্যার। জি স্যার। এর বাইরে হয় না। হয় যদি মানে বাংলাদেশে মনে করেন আপনি মানে ইউজ করার সময় হ্যাঁ। ওর বাইরের কোন একটা পার্টিকুলার সাইজ পাইছেন, দেখেন আমাদের স্ট্যান্ডার্ড সাইজগুলো কোনগুলো ছিল একটু আমরা দেখি আবার। আমাদের স্ট্যান্ডার্ড সাইজগুলো দেখেন তো, এই যে নাম্বার 20 25 30 35 40 45 50। এখন মনে করেন এই 50 আর 60 এর মাঝখানে কি কোনো 55 নাম্বার সিভ আছে? না স্যার। না। আমার পিডিএফ থেকে আবার দেখতেছেন? জি স্যার দেখতেছি। 50 আর 60 এর মাঝখানে কিন্তু কোনো 55 নাম্বার সিভ নাই।
না স্যার। আমি মনে জি করেন স্যার। বাংলাদেশে কাজ করার সময় একটা 55 নম্বর সিট পাইছি, আমি কি এটা হ্যাঁ। মানে ইউজ করব না ফালাই দিব? না স্যার, ইউজ আমি করব। ইউজ করব, কিন্তু লাস্টে গিয়ে ক্যালকুলেশন করার সময় আমি একটা জিনিস মানে করব, জাস্ট তখন কি করব এটা আমি দেখাই দিব। আমার কাছে যা আছে আমি সবই ইউজ করব। মনে করেন এই লিস্টে নাই এরকম সিভও আমার কাছে আছে, আমি ওটাও ইউজ করব, কিন্তু লাস্টে গিয়ে কি করব দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখেন তাইলে এই সিভের সাইজের সাথে মানে কেমনে বুঝবেন? সিভের গায়ের মধ্যে লেখাই থাকে যে কত নাম্বার সিভ। এই যে দেখেন এই ছবিটা দেখতেছেন না? জি স্যার। দেখতেছেন এটার মধ্যে লেখা আছে 10 নাম্বার, 20 20, নাম্বার, 40, 40 নাম্বার, 50 50, নাম্বার, 80 80, নাম্বার, 100 নাম্বার। 100। দেখছেন সিভের গায়ের মধ্যে লেখাই থাকে কত কত নাম্বার সিভ বা কত মিলিমিটার, ওপেনিং গুলো কত মিলিমিটার, এটাও বলা থাকে অনেক সময়। তো আপনারা জাস্ট সিভটা নিয়ে রেগুলার ওনা আমরা ওটা কি? রেগুলার স্যার কত কি ওটা রেগুলার যেটা ব্যবহার করি স্যার ল্যাব রেতে, হ্যাঁ, স্যার সেগুলা কোনগুলো? এগুলো এই এগুলা নাম্বারে? না, এগুলা না, আরো আছে। মানে শুধু যে এগুলা ব্যবহার করি তা না, আরো 4-5টা বা 5-6টা সিভ আছে। এটা হচ্ছে ল্যাব ম্যানুয়ালটা, যদি আমি দেখে বলতে হবে ল্যাব ম্যানুয়াল, ঠিক আছে? জাস্ট ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল যখন ল্যাব করবেন, আপনি তো ল্যাব করেন নাই বোধহয় এখনো, ল্যাব ম্যানুয়ালের মধ্যে দেখবেন যে মানে কোনগুলো হচ্ছে আমরা স্যার বেশি ইউজ ওয়ান করি। ওয়ানে যে ল্যাব দেখছি স্যার, আমি ল্যাব দেখা শেষ করি। 1 ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব করেন নাই? না স্যার। এটা করবেন, এখনো করেন নাই। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবে সিভ অ্যানালাইসিস করবেন, তখন ওই ল্যাব ম্যানুয়ালে একটু দেখতে হবে। আমার নিজেরও মুখস্থ নাই যে কোনগুলো আসলে বেশি ইউজ হয়, ঠিক আছে? বাট যেগুলো ইউজ হয় এগুলো এই ইউএস স্ট্যান্ডার্ড সিভ এর মধ্যেই আছে। ঠিক মানে আছে স্যার। ইউএস স্ট্যান্ডার্ড সিভ এর রেঞ্জ হচ্ছে অনেক বড়, মনে করেন 1 থেকে 100 পর্যন্ত। এর মাঝখান থেকে মনে করেন আমি 50টা বেশি ইউজ করি। ওই 50টার মানে তালিকা হচ্ছে এখন আমার মাথায় নাই, একটু দেখে হয়তো আপনাদেরকে পরে বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাইলে আচ্ছা সরি একটু দেখেন, এই হইলো তাইলে মানে সিভেন নাম্বার থেকে আমি 1 ইঞ্চিতে কতগুলো ওপেনিং আছে কিভাবে বুঝতেছি না বুঝতেছি এই জিনিসগুলো করতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ওই যে আমি স্যাম্পল 200 গ্রাম কালেক্ট করছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার, 200 গ্রাম। আমি 200 গ্রাম স্যাম্পল মনে করেন আমার ল্যাবরেটরিতে আমার কাছে অ্যাভেলেবল সিভ ছিল 1 2 3 4 5 6 7 8 9টা। আমি এই 9টা সিভ ইউজ করছি, ঠিক আছে? তো এই 9টা সিভ ইউজ করার পরে দেখেন যে আমি এই 4 নাম্বার সিভের সাইজ জানি কত 4.76, 8 নাম্বার সিভের সাইজ জানি কত 2.38, 16 নাম্বার সিভের সাইজ কত 1.19, 30 নাম্বার সিভের সাইজ কত 0.595, 50 নাম্বার সিভের সাইজ কত 0.297, 0.297, 100 নাম্বার সিভের সাইজ কত 0.149 মিলিমিটার। মানে 1 ইঞ্চিতে 100 নাম্বার সিভে কয়টা ওপেনিং আছে? 100টা স্যার। 100টা, এবং এক একটা ওপেনিং মানে কত কইরা 0.149 মিলিমিটার। হ্যাঁ, 1 করে। আচ্ছা, এখানে 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চি আর 3/8 ইঞ্চি সাইজ গুলো লিখে নাই। এই সাইজ গুলো আমরা চাইলে ওই টেবিলটা থেকে লিখে ফেলতে পারি, আমরা লিখি। স্যার ক্যান কি? কেন হচ্ছে ভাই, আমি আসবো তো আস্তে আস্তে। আচ্ছা, আমাদের টেবিলের মধ্যে কত কত ছিল 1.5, 3/4, 3/8। জি স্যার। তাহলে একটু ওই চার্টটা থেকে দেখে নেই যে 1.5 এর সাইজ কত, দেখেন তো কত মিলিমিটার 1.5 ইঞ্চি সিভের সাইজ। 0.5, আমার 1.5 ইঞ্চি সিভ কোনটা? এটা না? এটা স্যার জি স্যার। 1.5। 37.5। 3/4 আর 3/8 ছিল না? হ্যাঁ স্যার। 3/4 এর সাইজ কত একটু, আরে আবার হ্যাং মারছে। 3/4, 3/, 3/4 এর সাইজ হচ্ছে 19 আর 3/8 এর সাইজ কত 9.5, দেখছেন? জি স্যার। 3/4 এর সাইজ হচ্ছে কত 19 মিলিমিটার। 19 আর 3/8 হচ্ছে কত 9.5। তাহলে একটু আমাকে ভ্যালুগুলো 9.5 বলেন। মিলিমিটার। 2.5, 19, 9.5। আচ্ছা, আমাদের তাইলে এটা হচ্ছে কত? ঠিক আছে, জি স্যার। সবগুলো মিলিমিটারে লিখলাম। এখন দেখেন এই যে কলামটা ওয়েট অফ ক্যান, আমি যখন এই 200 গ্রাম বালি নিয়ে আমার সিপ গুলাকে একটার উপর একটা রেখে চালছি, সবার উপরে কোনটা ছিল? এটা না 1.5 ইঞ্চি সিপ ছিল না?
জি স্যার। তারপর ছিল কোনটা 3/4, তারপর ছিল 3/8, তারপর ছিল 4 নাম্বার, এভাবে করে সবগুলো সাজাইছি। আচ্ছা একটু আজানটা শেষ হোক তারপর বলতেছি। আপনাদের অ্যাটেন্ডেন্স গুলা দিয়া দেন, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ক্লাস। স্যার অ্যাটেন্ডেন্স কিভাবে দিব? এখানে লেখা দেন, তাইলেই হবে। যে যারটা হচ্ছে কমেন্ট করে লিখে দেন। যে কমেন্ট করবেন না তার অ্যাটেন্ডেন্স দিব না। বুঝতে পারবো যে আপনি মিউট করে ঘুমাই গেছেন। আচ্ছা দেখেন, আমার স্ক্রিনটা আবার দেখা যাচ্ছে না? দেখেন এই 1.5 ইঞ্চিতে আপনার মনে করেন 1.5 ইঞ্চি সিভের উপরে যেই পার্টিকেল গুলো আটকায় যাবে, ওইগুলো আপনি এরকম একটা ক্যান বা পাত্রের মধ্যে নিবেন। ঠিক আছে, পাত্রের মধ্যে নিয়ে হচ্ছে এটাকে ওজন করবেন। তো বলা আছে যেই ক্যানের মধ্যে মানে প্রত্যেকটা সিভের মধ্যেই তো মানে বালির অল্প অল্প একটু আটকাবে, এরকম আটকায় আটকায় তারপর নিচের দিকে যাবে স্বাভাবিক। তো যেই স্যার আমরা কি স্যাম্পল নেব 250 গ্রাম? আমরা স্যাম্পল নিছি কত গ্রাম? 200 গ্রাম নিছিলাম না, মনে নাই? আসছে, হ্যাঁ। জি স্যার 200 গ্রাম। 200 গ্রাম নিছিলাম। ঠিক আছে, এখন এই 200 গ্রাম স্যাম্পল আমি যখন একদম সিভির উপরে মানে দিয়ে চালা শুরু করব, কিছু অংশ দেখা যাবে যে 1.5 ইঞ্চিতে আটকাবে, কিছু অংশ 3/4 আটকাবে। তো যেই সিভের মধ্যে যেটুকু আটকাবে ওটুককে আমি একটা পাত্রে নিব, এরকম একটা ক্যানের মধ্যে নিব। এই ক্যানের মধ্যে নিয়ে এটাকে ওজন করব। তো বলা আছে যেই ক্যানটা আমি ইউজ করব ওই ক্যানটার ওজন কত? 70 গ্রাম। মানে যতগুলা ক্যান ইউজ করব সবগুলোর ওজন 70 গ্রাম করে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এখন দেখেন 1.5 ইঞ্চি সিভে যেই বালিটা আটকাইছে ওই বালিটা আমি একটা 70 গ্রাম ক্যানের মধ্যে নিছি। 70 গ্রাম ক্যানের মধ্যে নেয়ার পরে ওজন করছি। ওয়েট অফ ক্যান প্লাস স্যান্ড, ওজন করার পরে বালির ওজন প্লাস ক্যানের ওজন কত আসছে? 70 আসছে। তাহলে বালির ওজন কত 1.5 ইঞ্চি সিভে? 9। 3/4 ইঞ্চি সিভে যে বালিটা আটকাইছে ওটাও আমি ক্যানের মধ্যে নিয়ে ওজন করছি। ক্যানের ওজন প্লাস বালির ওজন আবার 70 পাইছি। তার মানে এখানেও কোনো বালি আটকায় নাই। এখানেও বালির ওজন কত? 0। 3/8 ইঞ্চি সিভে যে বালিটা আটকাইছে ওইটাকেও আমি একটা 70 গ্রাম ক্যানে নিয়ে ক্যান সহ ওজন করছি, ওজন পাইছি কত? 70 গ্রাম। তার মানে এটাতেও কোনো বালি আটকায় নাই। 70 থেকে 70 বাদ দিলাম 0, 70 থেকে 70 বাদ দিলাম 0, 70 থেকে 70 বাদ দিলাম 0। 16 নাম্বার সিভে যেই বালিটা আটকাইছে ওই বালিটা আমি যখন একটা 70 গ্রাম ক্যানের মধ্যে ভরে ওজন করছি, ওজন পাইছি 75 গ্রাম। তার মানে ওইখানে তাইলে কয় গ্রাম বালি আটকাইছে? 5 গ্রাম স্যার। 5 গ্রাম। আচ্ছা 30 নাম্বার সিভে যেই বালিটা আটকাইছে ওইটা আমি ক্যানের মধ্যে নিয়ে ওজন করে ওজন পাইছি 130 গ্রাম। তার মানে ওইখানে বালির ওজন কত? 130 মাইনাস 70 কত? 60। হ্যাঁ আচ্ছা, এবার 50 নাম্বার সিভে যে বালিটা আটকাইছে ওইটাকে আমি ওজন করছি, ওইটাকে ওজন করে আমি কত গ্রাম পাইছি? 200। ওইটাকে ওজন করে আমি পাইছি 200 গ্রাম। তাহলে ক্যানের ওজন 70 গ্রাম বাদ দিলে ওইটাতে কত গ্রাম বালি আটকাইছে? 130 গ্রাম। এবার হচ্ছে 100 নাম্বার সিভটাকে যখন আমি এরকম মানে বালিটাকে একটা ক্যানের মধ্যে নিয়ে ওজন করছি, ওজন পাইছি 75 গ্রাম। তার মানে এখানে কত গ্রাম বালি আটকাইছে? 5 গ্রাম। 5 গ্রাম। এখন আপনি যদি টোটাল 200 গ্রাম। আচ্ছা দেখেন যেই পরিমাণ বালি নিছিলাম ওই বালির কিছু অংশ এটাতে আটকানোর কথা, এটাতে আটকানোর কথা, এটাতে আটকানোর কথা, এটাতে
এটাতে আটকানোর কথা, এটাতে আটকানোর কথা, এটাতে আটকানোর কথা, মানে কিছু 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 আটকানোর কথা। এখন কোনটাতে হয়তো আটকাইছে, কোনটাতে আটকায় নেই, পাস করে চলে গেছে। আলটিমেটলি যতগুলা এরকম মানে সিভের মধ্যে, প্রত্যেকটা সিভের মধ্যে যতটুক যতটুক আটকাইছে সবগুলা ভ্যালু যোগ করলে 200 গ্রাম হওয়ার কথা না? আপনি এই ভ্যালুগুলা যোগ করে দেখেন, এই সবগুলা ভ্যালু যোগ করে দেখেন কত হয়। 130 60 সরি 5 5 হ্যাঁ হ্যাঁ 200 হইছে তো। তার মানে আমি 200 গ্রাম স্যাম্পল নিয়ে কাজ করছিলাম, এই 200 গ্রামের 5 গ্রাম আটকাইছে 16 নাম্বার সিভে, 60 গ্রাম আটকাইছে 30 নাম্বার সিভে, 130 গ্রাম আটকাইছে 50 নাম্বার সিভে, আর 5 গ্রাম আটকাইছে 100 নাম্বার সিভে। আর বাকিগুলাতে এই যে 8 নাম্বার, 4 নাম্বার, 3/8, 3/4, 1.5 এগুলাতে কোনো মানে কোনো বালি আটকাই নেই। আচ্ছা, এই সিভ নাম্বার গুলা কি খাতায় লিখছেন কেউ? মানে একটু পরে হচ্ছে আমাদের লাগবে, একটু খাতায় লেখা পেলেন যেগুলো হচ্ছে এখানে লেখা আছে, এই 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 3/8 ইঞ্চি, নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 16, নাম্বার 30, নাম্বার 50, নাম্বার 100, এগুলো আমরা ইউজ করছি। খাতা আটকাই ফেলেন, আটকাইছেন? সরি, খাতায় লিখেন লিখেন। আচ্ছা দেখেন, এখন আমাকে বের করতে হবে পার্সেন্টেজ রিটেইন, ঠিক আছে? আচ্ছা, 200 গ্রামের মধ্যে আমি যদি চিন্তা করি 1.5 ইঞ্চি সিভের কথা, 200 গ্রামের মধ্যে এখানে কত গ্রাম আটকাইছে? মানে কই এই 200 গ্রাম আমার টোটাল স্যাম্পল কত গ্রাম? 200 গ্রাম স্যার। এই 200 গ্রাম স্যাম্পলের মধ্যে কত গ্রাম 1.5 ইঞ্চি সিভে আটকাইছে? 0 গ্রাম, মানে আটকেই নেই। তাহলে 200 গ্রামের মধ্যে যদি আটকায় 0 গ্রাম, একে কত আর 100তে কত বের করতে পারবো না? জি স্যার। পার্সেন্টেজটা বের করবেন, তাহলে এটা কত পার্সেন্ট হবে? 200 গ্রামের মধ্যে আটকাইছে 5 গ্রাম, একে কত 100তে কত বের করেন। 200 গ্রামে আটকেছে স্যার 200 গ্রাম স্যাম্পল ছিল আমার টোটাল স্যাম্পল। এই 200 গ্রামের মধ্যে 16 নাম্বার সিভে 5 গ্রাম আটকাইছে না? স্যার তাহলে 1 গ্রামে কত, 100 গ্রামে কত, ওই ঠিক করেন, তাইলে পার্সেন্টেজ রিটেন। আরে সামিয়া 5/2 200 ইনটু 100 লাখ লেক্সি 2.5 5/2 করলে হয়, এই 0 0 কাটাকাটি যাবে না, এই 0 0 কাটাকাটি 0 0 5/2 জি স্যার 2.5%। আর 200 গ্রামের মধ্যে আটকাইছে 60 গ্রাম, একে কত 100তে কত বের করেন। স্যার 30%। 30%। 200 গ্রামের মধ্যে আটকাইছে 130 গ্রাম, একে কত 100তে কত? 65%। আর এটা তো 2.5, ঠিক আছে? জি স্যার। এবার এই ভ্যালুগুলো সবগুলা যোগ করলে 100% হওয়ার কথা না? জি স্যার। মানে সবগুলাতে তো আটকাইছে, আটকাইতে আটকাইতে 100% তো আটকায় যাওয়ার কথা। দেখেন তো 100 হইছে কিনা এগুলো, এই ভ্যালুগুলো যোগ করলে। হইছে তো। তার মানে ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন, এই কলামটা কেমনে করবেন? 1.5 ইঞ্চি সিভের উপরে কোনো সিভ ছিল না স্যার। তাহলে এখানে আটকাইছে কত? 0। বাট 3/4 এর উপরে কিন্তু একটা 1.5 ইঞ্চি সিভ আছে, তার মানে এটার সাথে এটা যোগ করে এখানে বসাইতে হবে, এটার সাথে এটা যোগ করে এখানে বসাইতে হবে, আবার এই ভ্যালুটার সাথে এটা যোগ করে এখানে বসাইতে হবে। ওই কিউমুলেটিভ বের করছিলাম, মনে আছে ওই দিন? 0 এর সাথে 0 যোগ করলাম 0, 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 0 এর সাথে 2.5 যোগ করলাম, কত হবে? 2.5। 2.5 এর সাথে 30 যোগ করলাম 32.5 এর সাথে 65 যোগ করলাম স্যার 97.5। এই 97.5 এর সাথে 2.5 যোগ করলাম কত? 100। এবার দেখেন পার্সেন্টেজ ফাইনাল, মানে এটা তো হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন, কতটুকু আটকাইছে। এবার পার্সেন্টেজ ফাইনাল মানে হচ্ছে কতটুকু পাস করে গেছে। আমি যদি 100 থেকে 0 বাদ দেই তাইলে এখানে কত আসবে? 0। 100 থেকে 0 বাদ দিলাম 0, 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 100 থেকে 2.5 বাদ দিলে কত হবে? 97.5। 100 থেকে 32.5 বাদ দিলে কত হবে? স্যার 67.5। 100 থেকে 97.5 বাদ দিলে কত হবে? 2.5। কত? 2.5। আর 100 থেকে 100 বাদ দিলে কত হবে? 0 স্যার। 0।
দেখেন তার মানে হচ্ছে আমি যদি একটা পার্টিকুলার সিভের কথা চিন্তা করি, 16 নাম্বার সিভটা চিন্তা করেন, এই মনে করেন এটা আমার 16 নাম্বার সিভ, এটা হচ্ছে 16 নাম্বার সিভ নাম্বার 16। এই 16 নাম্বার সিভ দিয়ে টোটাল মনে করেন আমার কাছে আর কোনো সিভ নাই, কেবলমাত্র কোন সিভটা আছে? 16। এই 16 নাম্বার সিভটাই আছে। আমি যদি আমার ওই 200 গ্রাম স্যাম্পলকে এই 16 নাম্বার সিভ দিয়ে চালতাম, তাহলে তার 97.5% হচ্ছে পাস করে যাইতো নিচে, আর মাত্র 2.5% হচ্ছে উপরে আটকাইতো। বুঝতে পারছেন? স্যার একটু মানে সমস্যা হয়েছে আমার স্যার। হ্যাঁ বলেন স্যার। এখানে স্যার রিটেন করছে স্যার, মানে ওই যে প্রথম ওপেনিং যেটা, হ্যাঁ রিটেন করছে 0%, তার মানে 0% যদি রিটেন করে তার মানে 1% পাস করে নাই। বুঝি নাই। স্যার আমি একটা ভুল করছি। 100 থেকে 0 বাদ দিলে এখানে কত হবে? 100 হবে স্যার। 100 হবে। 100 থেকে 0 বাদ দিলে এটাও 100 হবে। 100 থেকে 0 বাদ দিলে এটাও 100 হবে। 100 থেকে 0 বাদ দিলে এটাও 100 হবে। হ্যাঁ 0 বাদ দিলে এটাও 100 হবে। তার মানে যেহেতু কোনোটা আটকাই নাই, 100%ই পাস করে গেছে না? জি স্যার। 100 হবে, 100 হবে। এবার ঠিক আছে, ওকে। তাহলে এবার বুঝতে পারছেন যে আপনাদেরকে এই 3টা কলাম বা এই 4টা কলাম, প্রথম 4টা কলাম হয়তো দেয়া থাকবে। এই কলাম নাম্বার 1, এই 2, এই 3, এই 4, এই 4টা দেয়া থাকবে। এই কলাম নাম্বার 5, 6, 7, 8 আপনাদের নিজেদের করতে হবে। আর যদি মনে করেন 1, 2, 3, 4 কলাম নাম্বার দেয়া নাই, কিন্তু আপনার কাছে ক্যান আছে, আপনার কাছে সিভ আছে, আপনি নিজে ল্যাবরেটরিতে কাজ করে করে এই কলামগুলো বানাই ফেলতে পারবেন না? আপনি যে সিভগুলো ইউজ করবেন ওই সিভগুলো সিরিয়ালি লিখবেন, বড় থেকে ছোট। সিভের নাম্বারগুলো লিখবেন মিলিমিটারে। তারপর যেই ক্যানগুলো ইউজ করবেন, বালিগুলা ক্যানের মধ্যে নিয়ে ওজন করতে, ওই ক্যানের ওজনগুলো লিখবেন। তারপর বালি সহ ওজন মাপবেন ক্যানের, ওই ওজনগুলো লিখবেন। তাহলেই তো প্রথম 4টা কলাম আপনি পেয়ে গেলেন ল্যাবরেটরিতে। এভাবে পেয়ে যাবেন না? বুঝছি স্যার। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে একটু দাঁড়ান। এবার হচ্ছে আমাদের এফএম এর সূত্রটা কি ছিল মনে আছে? স্যার কমিউনিটি পার্সেন্টেজ রিটেন সার্ভিস সিভ বাই 100%। FM is equal to summation of cumulative percentage retain ছিল। এখন বলেন তো যে এখানে cumulative percentage retain এর মানগুলো কত কত? 0 0 0 0 0, তারপর কত? 2.5। এতগুলা জিরো লেখার দরকার আছে? না স্যার। 0 দরকার নেই। 2.5 32.5 32.5 প্লাস 97.5 97.5 প্লাস 100 ডিভাইডেড বাই কত? 100। 100। তাহলে কত আসছে দেখেন তো? 100 কাটা। 100 এমনি কাটা যায়? আমি এখানে গুণ করতেছি স্যার 2.325 স্যার। তাহলে এফএম কত আসছে? 2.32 ধরলাম, ঠিক আছে? জি স্যার। আমাদের এটা কোন ধরনের স্যান্ড? স্যার এটা আপনার ফাইন স্যান্ড। ফাইন স্যান্ড। যেহেতু ফাইনের রেঞ্জ হচ্ছে 2.2 থেকে 2.6, আমাদের স্যান্ডটা হচ্ছে ফাইন। তাহলে কমেন্ট করতে হবে যে আমাদের, মানে মনে করেন এরকম একটা অঙ্ক দিলাম, প্লাস কমেন্ট করতে বললাম যেটা কোন ধরনের বালি, কমেন্ট করুন। তাহলে বইলা দিবেন যে যে মানে এফএম পাইছি 2.32, এবং যেহেতু এটা হচ্ছে আপনার মানে ফাইনের রেঞ্জে 2.2 থেকে 2.6 এর মধ্যে পড়তেছে, সো ইট ইজ ফাইন স্যান্ড। আচ্ছা এবার দেখেন, আমাদের যদি এই মাঝখানে একটা প্যান ঢুকাই দিত, মনে করেন লাস্টে আইসা এখানে একটা প্যান দিয়ে দিছে, এই মাঝখানে এরকম কোন একটা সিভ ঢুকাই দিছে যেটা আমাদের ইউএস স্ট্যান্ডার্ড সিভ না, এই সিভগুলা কি কেউ লিখছেন খাতার মধ্যে? হ্যাঁ স্যার লিখছিলাম। আচ্ছা এবার একটু মিলাই দেখি তো সবগুলা কি ইউএস স্ট্যান্ডার্ড কিনা। আচ্ছা বলেন তো কত কত লিখা, ওখানে কত কত লেখা ছিল? 1.5 3/4। দাঁড়ান 1.5, তার মানে এই যে 1.5 টা আমাদের ইউএস স্ট্যান্ডার্ড সিভ। তারপর 3/4 এই যে এটাও ইউএস স্ট্যান্ডার্ড সিভ। তারপর কত? 3/8 এটাও ইউএস স্ট্যান্ডার্ড সিভ। তারপরে 4 আছে এই যে, হ্যাঁ 4 এটাও ইউএস স্ট্যান্ডার্ড সিভ। তারপরে 8 এটাও ইউএস স্ট্যান্ডার্ড সিভ। তারপরে 16 16 আছে। তারপরে 30 30 আছে 40 50 100 50 আর হচ্ছে কত? 100। আচ্ছা এইবার দেখেন, তার মানে আমাদের এই লিস্টে যতগুলা আপনার সিভ দেয়া ছিল সবগুলাই কি ইউএস স্ট্যান্ডার্ড সিভ না?
জি স্যার ইউএস। এখন মনে করেন আমি আপনাদের সাথে একটু পরীক্ষার সময় কোশ্চেনটা একটু চেঞ্জ করলাম, আমি এমন একটা সিফট ঢুকাই দিলাম ভিতরে, আমি একটা পেন দিয়ে দিলাম, আমি এমন একটা নাম্বারের সিফট দিলাম যেটা আসলে স্ট্যান্ডার্ড চার্টের মধ্যে নাই, তখন কি করবেন? পুরা তখন এটা প্রসিডিউরে কোনো চেঞ্জ আসবে না, পুরা প্রসিডিউর হুবহু সেম থাকবে, ঠিক আছে? জি জাস্ট স্যার। লাস্টে গিয়ে যখন এফএম বাইর করবে, জি স্যার। ওই এফএম বাইর করে যখন সবগুলা ভ্যালু যোগ করবেন, কিউমুলেটিভ পার্সেন্ট রিটার্নের ভ্যালুগুলো যোগ করবেন, যোগ করার সময় যেই পার্টিকুলার শিফটটা ইউএস চার্টে নাই, ওই শিফটের ভ্যালুটা যোগ করবেন, ওটা বাদ দিয়ে দিবেন, আর কিচ্ছু করতে হবে না, আর পুরো অঙ্ক সেম। মানে স্যার যেটা না এটা বাদ দিতে হবে? হ্যাঁ, ওইটা জাস্ট এই এফএম বের করে যখন আমি সূত্রের মধ্যে মানগুলা বসাবো, এই কিউমুলেটিভ পার্সেন্ট রিটার্নের ভ্যালুগুলা বসাবো, তখন হচ্ছে ওই মানটা আর যোগ করবেন না, ওই মানটা বাদ দিয়ে দিবেন। স্যার তাহলে তো স্যার পুরা ইউএস এর সব মুখস্থ রাখতে হবে স্যার। আমি হয়তো চারটা পরীক্ষার সময় দিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন মনে রাখার জন্য, আর নাইলে চারটা পরীক্ষার সময় দেয়া থাকবে, ঠিক আছে? স্যার জি এতে যে ওইটা তো অনেক পার্সেন্ট রিটেন, বড় স্যার। পার্সেন্ট রিটেনে লিখবো, পার্সেন্ট রিটেনে কি লিখবেন? ওই যে ইয়ার মানটা লিখবো। মানে হচ্ছে বাবা দেখেন, একটু দাঁড়ান, স্লাইড চেঞ্জ হয় না কেন আবার? আচ্ছা ইসমাইল, আপনার কোশ্চেনটা আমাকে আরেকবার বুঝায় বলুন। মানে স্যার ওই যে আপনি কি বলছিলেন প্যানের কথা বা স্ট্যান্ডার্ডের বাইরে কি আসলে কি? আচ্ছা আমি বলতেছি আবার, আমি বলছি যদি এই যে আমাদের এফএম এর যে সূত্রটা আছে, এই সূত্রে দেখেন আমাদের এই 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার সবগুলা কি ইউএস স্ট্যান্ডার্ড সিভ না? ইসমাইল শুনতেছেন? স্যার কিছু দেখা যায় না তো স্যার। ও দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখা যাচ্ছে? জি স্যার। আমাদের এফএম এর এই সূত্রটা আছে যে সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন অন ইউএস স্ট্যান্ডার্ড সিভ, তাই না? ডিভাইডেড বাই 100। এখন দেখেন এই যে সিভ গুলা, এগুলো তো সবগুলা ইউএস স্ট্যান্ডার্ড সিভ, তো এগুলোর প্রত্যেকটার মধ্যে আমি যখন চার্ট বানাচ্ছি একটা আপনার কিউমুলেটিভ পার্সেন্ট রিটেনের ভ্যালু পাচ্ছি না? তো মনে করেন এখানে আমি একটা 13 নাম্বার সিভ মাঝখানে ঢুকাই দিছি, 13 নাম্বার সিভ। আপনার পুরা প্রসিডিওর যা যা করা লাগবে সব সেম থাকবে, জাস্ট লাস্টে গিয়ে যখন আপনি এই এফএম এর সূত্রটার মধ্যে মানগুলা বসাবেন, এই 13 নাম্বার সিভে যেই কিউমুলেটিভ পার্সেন্ট রিটার্নের ভ্যালুটা আছে ওইটার আপনি আনবেন না, কারণ ওইটা তো ইউএস স্ট্যান্ডার্ড সিভ না। কেবলমাত্র ইউএস স্ট্যান্ডার্ড সিভে যে সিভগুলো আছে এই সিভগুলোতে এই কিউমুলেটিভ পার্সেন্ট রিটার্নের ভ্যালুগুলো যোগ করবেন, ওইটাকে 100 দিয়ে ভাগ করবেন। আর যদি কোনো ইউএস স্ট্যান্ডার্ড চার্টের বাইরে কোনো সিভ থাকে ওইটার ভ্যালুটা বাদ দিয়ে দিবেন। স্যার এটা কোশ্চেন ছিল স্যার। শুধু শেষের দিকে বাদ দিব। কি শেষের দিকে বাদ দিব? ওই এফএম এ এসে বাদ দিব। আরে এফএম এ যোগ করবি না, যোগ করার সময় বাদ দিয়ে দিবি আর কি। স্যার একটা কথা ছিল স্যার, বলবো? স্যার এখানে স্যার অনেকগুলা ইউএস স্ট্যান্ডার্ডের স্যার মানে ছিল সিপ ছিল স্যার। হ্যাঁ যদি স্যার পরীক্ষা হলে আপনি আমাদেরকে দেন, এখন প্যান ছাড়া অন্যটা দিলেন, তা প্যানটা মানে বুঝলাম ইউএস স্ট্যান্ডার্ড না, অন্যটা দিলেন, তখন কিভাবে বুঝবো এটা ইউএস স্ট্যান্ডার্ড না ইউএস স্ট্যান্ডার্ড না? এজন্য চার্টটা পুরোটা মনে রাখতে হবে। ও নাইলে পরীক্ষার সময় আমি চার্ট দিয়ে দিব। স্যার দিয়ে দেন স্যার, এটা অনেক বড় স্যার। তো চার্ট যদি দিয়ে দিই তাহলে কি মিলাই একটু দেখতে পারবেন না কোনটা মিলতেছে কোনটা মিলতেছে না? হ্যাঁ স্যার চার্ট দিয়ে দেন স্যার। আচ্ছা আজকে আরেকটু বলে ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আজকে একটা জিনিস দেখাবো চিন্তা, একটা গ্রাফ দেখাবো চিন্তা করছিলাম, গ্রাফটা দেখানোর সময় নেই। দেখেন কালকে তাহলে আমরা যখন এই কাজটা করতেছি, এই যে এই কাজটা করতেছি, আমাদের কাছে
আমি অঙ্কটা মানে মুছে ফেলছি। এই জি, স্যার। পার্সেন্টেজ ফাইনারের ভ্যালুগুলো আছে না, জি স্যার। আর প্রত্যেকটা সিভ এর কোনটাতে কত পার্সেন্ট ফাইনার ওই ভ্যালুটা আছে, এবং প্রত্যেকটার মিলিমিটারের সাইজ আমার কাছে আছে না? জি স্যার। জি স্যার আছে। এই প্রত্যেকটা মিলিমিটারের সাইজ আছে। এখন প্রবলেম হচ্ছে দেখেন, সিভ এর সাইজ ছোট হইতে 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 এমন ছোট হওয়া হইছে, মাইনাস 0। মিলিমিটার থেকে মানে মাইক্রোমিটারে চলে গেছে, মাইক্রোমিটারে চলে গেছে না? জি স্যার। কোন সিভের সাইজ হচ্ছে 375 মিলিমিটার, আবার কোনটা সাইজ হচ্ছে 20 মাইক্রন বা 20 মানে মাইক্রোমিটার, এত ছোট। এখন এই জন্য হচ্ছে আপনার এই সিভের সাইজ গুলোকে যদি আমি গ্রাফে বসাইতে চাই, আপনার মনে করেন এই এক্স অক্ষ বরাবর আমি হচ্ছে সিভের সাইজ বসাবো, সিভ ওপেনিং, এবং এটা বসাবো হচ্ছে মিলিমিটারে, আর ওয়াই অক্ষে বসাবো হচ্ছে আমি পার্সেন্টেজ ফাইনার। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। দেখেন আমার ওয়াই অক্ষটা নরমাল গ্রাফ পেপারের মতো না? ওয়াই অক্ষ বরাবর যদি একটু তাকান, মনে করেন এইটা যদি 0 হয়, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ওয়াই অক্ষটা কি নরমাল গ্রাফ পেপারের মতো না? ঘরগুলো সমান সমান না? জি স্যার। বাট এক্স অক্ষ চিন্তা করেন তো, এক্স অক্ষটা কি নরমাল গ্রাফের মতো নাকি একটু দেখতে অন্যরকম মনে হচ্ছে? অন্যরকম মনে হয়। এই গ্রাফটাকে বলে হচ্ছে সেমিলগ গ্রাফ পেপার। কি সেমি? এটা কি? এটা হচ্ছে এটার এক্স অক্ষটা আছে হচ্ছে লগ স্কেলে, আর ওয়াই অক্ষটা আছে হচ্ছে নরমাল স্কেলে। এই জন্য এটা ডোরা কাটা। ঠিক আছে, এবং লগ 0 এর মান কত? 1। লগ 0 এর মান কত? 1। তার মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ 0 থেকে শুরু হইতে পারবে, বাট এক্স অক্ষ কি 0 থেকে শুরু হবে? তো লগ 0 তো এটা ক্যালকুলেটরে লগ 0 দেখা ইকুয়াল টু দিয়া দেখেন কত আসে, 1 আসবে। ম্যাথ এরর আছে স্যার। হ্যাঁ। লগ বেস 0 এর মান কত? লগ বেস 0 এর মান বলেন। লগ বেস 0। হ্যাঁ ঠিক আছে, ওইটা 1 না? হুম। তার মানে লগের মান কখনো 0 হয় না। ঠিক আছে, এখন এই এক্স এক্সিস বরাবর আপনি যখন শুরু করবেন, আপনি 0 থেকে না, আপনি কত থেকে শুরু করবেন? 1 থেকে। এটা 1 হইলে এটা কত হবে? 2। দেখেন লগ বারে হচ্ছে কি গুণোত্তর ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা, 2, 4, 6 মানে এরকম দ্বিগুণ করে বা 2 করে বাড়তেছে, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে কি? মানে হচ্ছে 1, 10, 100, আবার 100 কে 100 দিয়ে গুণ করলে কত? 1000, এভাবে করে বাড়তেছে। তাইলে এটা যদি 1 হয়, এটা কত হবে? 10। এটা এই পয়েন্টটা কত হবে? কত হবে? এই পয়েন্টটা কত হবে? 1000। এই পয়েন্টটা কত হবে? 10,000। এই পয়েন্টটা কত হবে? 1 লাখ। তার মানে বুঝতেছেন? আচ্ছা, এবার আমারে বলেন তো এই পয়েন্টের মান কত? কোন পয়েন্ট? কোনটা? এই যে আমি লাল দাগ দিলাম, এখন দেখ। ও স্যার 0 থেকে 1। এই পয়েন্টের মান কত? 1 না? আরে কি? আরে না, ও সেমিলগ লগের মান বসায় করতে। এই পয়েন্টের মান কত? স্যার 30 স্যার। এই পয়েন্টের মান কত? 40। 40। এই পয়েন্টের মান কত? 50। 2। এই আমি পয়েন্টের মান দেখছি কত? না লাল। আচ্ছা হ্যাঁ 3। এই পয়েন্টের মান কত? স্যার এই পয়েন্টের মান 1000, 2000, 3000। এই পয়েন্টের মান কত? 2 লাখ। স্যার 2 লাখ। ঠিক আছে, ধরতে পারছেন। আর এই বরাবর তো নরমাল গ্রাফের মতোই, এই ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ নাই, নরমাল গ্রাফে আমরা যেমন কাজ করি অমনি। ঠিক আছে, আচ্ছা স্যার। এখন আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে, হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই অঙ্কটা করবেন। এই অঙ্কটা হচ্ছে আপনার এই যে সিভ নাম্বার গুলা তো জানেনই, সিভের সাইজ তো জানেন। জি স্যার। অঙ্কটা করার সময় তো লিখছিলাম, প্লাস ওই যে চার্টটা আছে ইউএস স্ট্যান্ডার্ড চার্টটা আমি হচ্ছে আপনাদের কাছে মেসেঞ্জার গ্রুপের মধ্যে দিয়ে দিব। জি স্যার। আর হচ্ছে এই অঙ্কটা করে এই পার্সেন্টেজ ফাইনারের মানগুলো বের করতে পারবেন না? জি স্যার পারবো। পারবেন। এরকম একটা সেমিলগ গ্রাফ পেপার গুগল থেকে ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করে
হ্যাঁ, করে এটা মানে দোকানে কিনতেও পারেন বা গুগল থেকে ডাউনলোডও করতে পারেন ইচ্ছা, মানে কুমিল্লাতে পাওয়া যায় কিনা আমি জানি না, বাট গুগল থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে হইতেছে গিয়া এই এক্স অক্ষে হচ্ছে গিয়া সিভ ওপেনিং আর ওয়াই অক্ষে হচ্ছে গিয়া পার্সেন্টার ফাইনাল বসায় পয়েন্ট গুলা এরকম বাইর করবেন, ঠিক আছে, যে কোন কোন পয়েন্ট গুলা পাইলেন আপনি। স্যার বুঝি নেই আমি। স্যার কেমনে করবো স্যার এটা? বুঝতেছি না এখানে তো তো। স্যার ওইখানে তো স্যার এক্স এর আর ওয়াই এর মান আলাদাভাবে দেওয়া নাই স্যার। বাবারে, আমি পার্সেন্টেজ ফাইনালটারে ধরতেছি হইতেছে গিয়া ওয়াই। ঠিক আছে জি স্যার, স্যার বুঝছি স্যার, বুঝছি স্যার। স্যার আজকে যে ম্যাথটা করেছেন ওইটার বেসিসে করব স্যার, নাকি? ওইটার তাহলে করবেন, তো- ওইটার basis এ স্যার করবেন। তাহলে তো একটা কথা আছে স্যার, তাহলে স্যার আপনার এক্স কই? প্রথমে স্যার ওপেনিংটা স্যার বড় ছিল স্যার, তাই না? কি আর ওপেনিংটা ফাইনাল ওপেনিং বড় ছিল স্যার, আর ফাইনাল আস্তে আস্তে বাড়তে ছিল। আরে বাবারে, আমার এই আমি যদি নাম্বার 4 এর জন্য চিন্তা করি, জি 4 স্যার। নাম্বার সিভে সাইজ কত? 4.76 না? জি স্যার। 4.76। স্যার এক্স ধরবো কোনটা, ওয়াই ধরবো কোনটা? আরে আমি তো লেখাই দিলাম, পার্সেন্টেজ ফাইনাল হচ্ছে ওয়াই আর সিভ সাইজ হচ্ছে গিয়া এক্স। বুঝছি স্যার। ওখানে তো লিখাই আছে এক্স অক্ষ বরাবর কি লেখা দিছি, সিভ ওপেনিং লেখা দিছি না? আর জি ওয়াই স্যার। অক্ষ বরাবর কি লিখছি? পার্সেন্টেজ ফাইনাল লিখছি না? ফাইনাল জি স্যার। জি স্যার, এখন জি দেখেন স্যার। আমার সবচাইতে ছোট সিভের সাইজ কত? কত? 0.149। তার মানে এইটা 1 থেকে শুরু করলে হবে না, এটা 0.1 থেকে শুরু করতে হবে। জি স্যার, 1 এর আগের থেকে। তাহলে স্যার এই- এটা স্যার স্যার এই গ্রাফ পয়েন্টটা কাগজ যে আমরা ইউজ করতাম ওইগুলোর ভিতরে করলে হয় না? না না না, হয় না। তাহলে এই পয়েন্টটা কত হবে? 0.1 না? জি স্যার। এটা কত হবে? 1 হবে। এই পয়েন্টটা কত জি হবে? স্যার, 1 হবে স্যার। One, আমরা তো স্যার। শুরু ঠিক করছি আছে। 0.1 থেকে। আমি যদি ওকে স্যার, বুঝছি স্যার। আমি যদি এই পয়েন্টটা 0.001 থেকে শুরু করতাম, এটা মনে করেন 0.001 থেকে শুরু করছি, তাহলে এটা কত হইতো? 0.1 এটা কত হইতো? 1 এটা কত হইতো? আর এক 10 দশ 10। 100, এখন হচ্ছে হ্যাঁ, 1000, এখন 10,000। এখন যেহেতু আমার সবচেয়ে ছোট সিফটটা হচ্ছে 0.149, তার মানে আমাকে এই এই মূল বিন্দুটা শুরু করতে হবে 0.1 থেকে। এটা যদি 0.1 থেকে শুরু করি, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কত? 10, এটা হয়ে যাবে কত? 100, এটা হয়ে যাবে কত? 1000, এটা হয়ে যাবে কত? 1 লাখ। মানে একটা শূন্য বাদ দিয়ে দিবেন আর কি। যাই হোক, বুঝতে পারছেন? এরপরটা কি স্যার 0.2? এখন খালি বলেন যে এই 0.149 এর জন্য আমাদের পার্সেন্টেজ ফাইনালের মান কত আসছিল? 2.5 আসছিল মনে হয়। জি স্যার, 2.5 মনে হয়। 2.5 আসছিল। তাহলে আমি এইখানে মনে করেন যে এরকম 0 1 2 3 এভাবেই ধরি, তাহলে 0.149, এটা যদি 0.1 হয়, হ্যাঁ। এটা কত? 0.11, এটা কত? 0.11, 0.12, 0.13 না, এটা 0.1 হলে এটা 0.2, তাহলে 0.149 মাঝখানে কোথাও আছে, এই জায়গায়, জি এই জায়গায় স্যার। কোথাও আছে না? জি স্যার। আর 2.5, তাহলে এটা যদি 2 হয় আর এটা যদি 3 হয়, তাহলে 2.5 হচ্ছে এই মাঝখানে মাঝে। কোথাও আছে। জি স্যার। এটা একটা পয়েন্ট তাইলে আমার। এইভাবে করে জাস্ট পয়েন্ট গুলা গ্রাফের মধ্যে বাইর করবেন, আর কিছু করতে হবে না। ও 3 ঠিক আছে? ঠিক। এই হচ্ছে আপনাদের একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিলাম। স্যার হ্যাঁ, ট্রাই বলেন। করব স্যার, ভুল হইতে পারে। ঠিক আছে আচ্ছা, আমি তাহলে আরেকটু বলে দিই যে এই পয়েন্ট গুলো বসানোর পর যেটা করবেন, ওই দেখ। এরকম একটা গ্রাফ আসবে, ঠিক আছে? যদি আপনাদের গ্রাফটা এরকম আসে, এই যে লাল রঙের গ্রাফটা দেখতেছেন না, জি জি স্যার। স্যার। এরকম একটা পারফেক্টলি এস এর মতো আসে, পারফেক্টলি এস এর মতো এরকম, ঠিক জি আছে? স্যার। জি স্যার। এটাকে বলা হচ্ছে ওয়েল গ্রেডেড গ্রাফ। মানে হচ্ছে কি, আপনার সব সাইজের পার্টিকেল এটার মধ্যে আছে। আমার পার্টিকেল সাইজগুলো কি এক্স অক্ষ বরাবর বসছে না? জি তো স্যার। গ্রাফের জি, চেহারা এরকম এস এর মতো আসা মানে হচ্ছে কি, মোটামুটি সব সাইজের পার্টিকেলই, ছোট সাইজের পার্টিকেল, বড় সাইজের পার্টিকেল, মাঝারি সাইজের পার্টিকেল, মানে বিভিন্ন সাইজের পার্টিকেল আছে, এটাকে বলা হচ্ছে ওয়েল গ্রেডেড। আচ্ছা, যদি এরকম নীলের মতো আসতো, মনে করেন গ্রাফটা হচ্ছে এরকম আসছে, এই পাকা। মানে পার্টিকুলার একটা সাইজ মিসিং আছে, দেখেন এখানে পার্টিকুলার একটা সাইজ মিসিং না? জি স্যার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গ্যাপ গ্রেডেড। এই যে নীলটা দেখতেছেন, এই নীলটাকে কি বলে? গ্যাপ এটাকে বলা হচ্ছে graded। গ্যাপ গ্রেডেড, মানে কোন একটা পার্টিকুলার সাইজ মিসিং, কোন একটা জি পার্টিকুলার স্যার। সাইজ নাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার যদি দেখেন এই ব্রাউন কালারের গ্রাফটা আসতো, গ্রাফটা হইতো এরকম, মানে আমার এই এক্স অক্ষ বরাবর, মনে করেন এটা এক্স অক্ষ, আমি এক্স অক্ষে সাইজগুলো বসাইছি, আমার গ্রাফটা আসছে এরকম সোজা। তার মানে পার্টিকুলার নির্দিষ্ট একটা সাইজের পার্টিকেল আছে, বাকি সাইজের পার্টিকেল নেই। এটাকে বলা হচ্ছে পুয়ারলি গ্রেডেড বা ইউনিফর্ম গ্রেডেড।
এটা কি স্যার বুঝছি স্যার। ইউনিফর্ম মানে কি একরকম না? জি স্যার। তাহলে এটাকে কি বলে? ইউনিফর্ম গ্রেডেড বল। আচ্ছা মনে করেন আপনাদের ক্লাসে যতগুলো ছেলে আছে সবার হাইট হচ্ছে 5 ফিট, একদম সবাই সমান 5 ফিট, তাইলে কি আপনারা পুরলি গ্রেডেড, ওয়েল গ্রেডেড নাকি গ্যাপ গ্রেডেড? স্যার পুরলি পুরলি গ্রেডেড। সবাই মনে করেন 6 ফিট, তাইলে কি সবাই পুরলি গ্রেডেড না? জি স্যার। আচ্ছা এবার মনে করেন আপনাদের ক্লাসে 5 ফিটও আছে, 5.5 ফিটও আছে, 5 ফিট 6 ইঞ্চিও আছে, 7 ইঞ্চিও আছে, 6 ফিটও আছে, সব সাইজের ছেলে আছে, তাইলে কি ওয়েল গ্রেডেড না? জি স্যার। আচ্ছা এবার জি, মনে করেন 5 ফিট আছে, 5 ফিট 2 ইঞ্চি আছে, আবার 5 ফিট 9 আছে, 10 আছে মাঝখানে, এই 5 ফিট 4, 5 ফিট 5, 5 ফিট 6 এরা মিসিং না? জি স্যার, গ্যাপ গ্রেডেড। গ্যাপ গ্রেডেড। তার মানে বুঝতে পারছেন? এখন জি স্যার, আপনাদের বুঝতে কাজ পারছি। হবে আপনারা ওই ম্যাথটা শেষ করবেন, ম্যাথটা এই টেবিলটা করে, এই টেবিলটা কমপ্লিট করে ম্যাথটা কমপ্লিট করবেন। এটা কি কোর্সেন্ট ফাইনসেন্ট নাকি হচ্ছে আপনি তো ম্যাথটা অলরেডি করাই দিয়েছেন স্যার। আপনারা আবার করবেন? এটা কি কোর্স নাকি ফাইন নাকি Okay, মিডিয়াম কমেন্ট করবেন, প্লাস হচ্ছে এই পার্সেন্টেজ ফাইনারের কলাম আর সিপ সাইজ মিলিমিটার এই দুইটা কলাম ইউজ করে ওই সেমিলোগ্রাফ পেপারটা আঁকবেন। একে হচ্ছে কমেন্ট করবেন যে এই বালিটা কি আসলে ওয়েল গ্রেডেড বালি নাকি গ্যাপ গ্রেডেড বালি নাকি হচ্ছে পুরলি গ্রেডেড বালি। ঠিক আছে স্যার। স্যার এই স্লাইডটাও তাহলে দিয়েন সাথে। আচ্ছা এটাও মানে দিব, প্লাস হচ্ছে ওই হ্যাঁ স্যার লিস্ট। স্ট্যান্ডার্ড সাইজ গুলো আছে ওটাও হ্যাঁ, দিব, স্যার। এই ভিডিওটাও দিয়ে দিব। ঠিক আছে, জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ক্লাস তাইলে এখানে শেষ ইনশাআল্লাহ। আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।